অনেক প্রশ্ন, সংশয়, উদ্বেগ, ভয় এবং অনিশ্চয়তা নিয়ে বেশিরভাগ গর্ভবতী মহিলা সি সেকশন নয় বরং নর্মাল ডেলিভারি করতে চান। নর্মাল ডেলিভারি হল শিশুর জন্মের সবচেয়ে সাধারণ উপায়। যেখানে যোনিপথে শিশুর জন্ম হয়, নর্মাল ডেলিভারি সাধারণত গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ থেকে ৪২ সপ্তাহের মধ্যে ঘটে। কম ঝুঁকির কারণে সারা বিশ্বে এই ধরনের প্রসব শিশু এবং মা উভয়ের জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি বলে মনে করা হয়। নর্মাল ডেলিভারি কখন সুপারিশ করা হয়? একজন প্রসূতি বিশেষজ্ঞ মায়ের স্বাস্থ্য এবং ঝুঁকির স্তরের উপর ভিত্তি করে নর্মাল ডেলিভারির সিদ্ধান্ত নেন। অল্পবয়সী এবং সুস্থ মহিলাদের জন্য প্রসব বা প্রসবের সময় কোনো জটিলতা না থাকলে, একটি সক্রিয় জীবনধারা, স্বাভাবিক রক্তচাপ এবং ভ্রূণের অবস্থান স্বাভাবিক প্রসবের সুপারিশ করেন। আজকের ভিডিওটিতে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ানোর এবং নিরাপদ ডেলিভারিতে সহায়তা করার জন্য কিছু কার্যকর টিপস তুলে ধরা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১. মানসিক চাপ থেকে দূরে থাকুন। যতটা সম্ভব মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করবেন। এ সময় মানসিক অবস্থা নিয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে খোলাখুলিভাবে কথা বলুন। যে কোনো ধরনের ধ্যান চেষ্টা করুন যা আপনাকে আরামদায়ক বোধ করতে সহায়তা করে। শ্বাসের ব্যায়াম করুন। ডায়েরি লিখতে পারেন। পছন্দের গান শুনতে পারেন। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে তা কেবল আপনার গর্ভাবস্থায় নয়, বরং ডেলিভারির সময়েও সাহায্য করতে পারে। ২. জন্মদান সম্পর্কে জ্ঞান অর্জন করুন। গর্ভাবস্থা এবং প্রসব সম্পর্কে আপনার সমস্ত সন্দেহ আপনার ডাক্তার দ্বারা পরিষ্কার করুন। সন্তানের জন্ম সম্পর্কে বই পড়ুন। আপনার মা বা পরিবারের অন্যান্য বয়স্ক মহিলাদের সাথে কথা বলুন, যারা তাদের অভিজ্ঞতা আপনাকে সাহায্য করতে পারে। ৩. পুষ্টিকর খাবার খান। গর্ভধারণ করলেই যে আপনাকে ২ জনের পরিমাণে খাবার খেতে হবে, এমনটা নয়। স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নিশ্চিত করতে অস্বাস্থ্যকর অতিরিক্ত চিনি ও তেল চর্বিযুক্ত খাবার খাওয়া যতটা সম্ভব বাদ দিয়ে দিন। আপনার জন্য সঠিক পরিমাণে সুষম খাবার খান। প্রচুর পানি পান করুন। পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল খান। একজন স্বাভাবিক ওজনের গর্ভবতীর দ্বিতীয় ত্রৈমাসিকে প্রথম ত্রৈমাসিকের চেয়ে প্রতিদিন প্রায় ৩৪০ ক্যালোরি পরিমাণ অতিরিক্ত খাবার খাওয়া প্রয়োজন। ৪. নিয়মিত ব্যায়াম করুন। গবেষণায় দেখা গিয়েছে যে যারা গর্ভাবস্থায় ব্যায়াম করেন তাদের নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায়। সিজার ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে ডেলিভারির প্রয়োজন কম হয়। সেই সাথে সময়ের আগে সন্তান প্রসব হওয়া ও কম ওজনের শিশু জন্মদানের ঘটনাও কমে আসে। নিয়মিত ব্যায়াম করলে তা গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বাড়া প্রতিরোধ করে। অতিরিক্ত ওজন বাড়লে গর্ভের শিশু আকারে বেশি বড় হওয়ার এবং সিজারের মাধ্যমে ডেলিভারির ঝুঁকি বেড়ে যায়। ৫. সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি নিশ্চিত করা। মা ও গর্ভের শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভাবস্থায় সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ। সঠিক লক্ষ্যমাত্রার তুলনায় ওজন বৃদ্ধির হার কম কিংবা বেশি হলে সেটি মা ও গর্ভের শিশুর জন্য বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। এ সময় খুব দ্রুত ওজন না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ানোর লক্ষ্য রাখা উচিত। গর্ভধারণের ১৩তম সপ্তাহের পর থেকে ধীরে ধীরে এবং নির্দিষ্ট হারে আপনার ওজন বাড়তে থাকলে তা আপনার ও গর্ভের শিশুর জন্য সবচেয়ে ভালো হয়। ৬. হাইড্রেটেড থাকুন। জল আপনার স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। এখন আপনি গর্ভবতী। আপনার প্রতিদিনের জলের অভাব পূরণ করতে আপনি কিছু তাজা জুস গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, ইতিবাচক থাকুন, গবেষণা করুন এবং তথ্যগুলি ভালোভাবে অধ্যয়ন করুন। আপনার শরীরকে জানুন এবং বুঝুন এবং ভয়, মানসিক চাপকে দূরে রাখুন। সন্তানের জন্মের আগে, সময় এবং পরে দৃঢ় ইচ্ছাশক্তি এবং দৃঢ় সংকল্প থাকতে হবে। সর্বোপরি মা হওয়া উপভোগ করুন। মা ও শিশু বিষয়ক এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ।